2000 বছর আগে একটা নবী এসেছিলেন, তার নাম মুসা আলাইহিস সালাম। তার যুগে একটা সন্ত্রাসী ছিল, সে সন্ত্রাসীর নাম হলো ফিরাউন। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা একটা কথা বলেছিলেন, তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা নও, তুমি একটা মাখলুক, তুমি খালেক নও। নিজেকে জীবনে কোনোদিন স্রষ্টা বলিও না, আমি আল্লাহ বলিও না। প্রথম ভুল থেকে সরে এসো। ফেরাউন সরতে রাজি হয়নি। শেষ পর্যন্ত মুসা নবীকে তাড়া করতে গেছিল। নীল নদ পার হয়েছিলেন মুসা নবী, তো সেখানে পানিতে আল্লাহ তাআলা তাকে রাস্তা করে দিয়েছিলেন। সেই রাস্তাতে নেমে গেল ফেরাউন, তার সৈন্য সামন্ত নিয়ে নবী মুসাকে ধাওয়া করবে বলে। আল্লাহ তাআলা বলছেন, তোর মতো জল্লাদকে আমি এ রাস্তা দিয়ে পার হতে দিব? শেষে আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, এক হয়ে যাও। এক হয়ে গেল। যেমন এক হয়ে গেল, যতটি সৈন্য সামন্ত ছিল সব ফেরাউন ও নিজে ওই নীল নদীতে ডুবে মরে গেল। আপনি এবার বলুন, পৃথিবীতে যত লোক মারা যায়, সমস্ত মানুষকে মাটিতে ফেলে রাখতে গেলে পোকাই খেয়ে নেয়, পানিতে খেয়ে নেয়, হাওয়াতে পচিয়ে দেয়, সরিয়ে দেয়। মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 4 থেকে 5 বছর পরে। কিন্তু ফেরাউনকে যদি বলেন আপনি যে দেখব, তো নবীর জন্মের 2000 বছর আগে এলো ফেরাউন, আর নবীজির গত হওয়া 1500 বছর হলো। তাহলে 3500 বছরেরও বেশি সময় হয়ে গেল ফেরাউনের মরা। আপনি যদি দেখতে চান তাহলে আপনার বেটাকে আগামীকাল সকালবেলায় বলবেন, বেটা এনামুল হক, আমাকে ফেরাউনের লাশটা দেখাও তো বাপ। আপনার বেটার অ্যান্ড্রয়েড মোবাইলে ও শুধু একবার একটা সুইচকে ক্লিক করবে, আপনার চোখের সামনে ফেরাউনের লাশ ভেসে উঠবে। মিশরের মিউজিয়াম ঘরে কাঁচের বাক্সে এই লম্বা লাশ পড়ে আছে। তার হাড় ক্ষয় হয়নি, তার মাংসগুলো শুকিয়ে আছে, তাকে পোকাতে খায়নি, তাকে হাওয়া নষ্ট করেনি, তাকে মাটিতে নষ্ট করেনি, শুধু শুকিয়ে আমচুর হয়ে আছে। এমন কেন হলো? এটা হলো আল্লাহর আযাব। কেন আযাব হলো? তুমি আমার কথা শুনোনি, তার জন্য আযাব হলো। কোরআন কি বলছে? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা। হে ফেরাউন, তোমাকে আমি তোমার দেহ সমেত ওই রকম করেই রেখে দেব। তোমার দেহকে পোকাতে খাবে না, মাটিতে খাবে না। পোকার উপরে হারাম করেছি, মাটির উপরে হারাম করেছি, পানির উপরে হারাম করেছি তোমাকে খাওয়া। কেন কেন খাবে না ওরা? আল্লাহ তাআলা বলছেন, লিনাজআলাকা লিমান খালফাকা আয়া। তুমি মরে যাওয়ার পরে যত দুনিয়াতে লোক আসবে তাদের জন্য এটা শিক্ষার বিষয় বানালাম। যত লোক দুনিয়াতে আসবে তোমার কথাটা পড়বে কিতাবে, এবং তোমাকে যখন কাঁচের বাক্সে দেখতে পাবে তখন তার মগজের তালা খুলে যাবে যে যদি ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তার জন্য যদি তার উপরে আযাব এসে যায়, তাহলে আমার মতো একটা খাকসার মানুষ যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমার উপরে আযাব কেন আসবে না? কি শিখলাম? আল্লাহ আযাব দেয়। কাকে দেয়? যারা তার আইনের ছত্রছায়ায় থাকতে রাজি হয় না, তাকে আযাব দেয়।
শিখলাম একটা। কোরআন কি বলছে? যার অন্তরে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে, আযাব দেই, এই বিশ্বাসটা না থাকবে, তাকে ওয়াজ করে লাভ নাই। যার ভেতরে এই জিনিসটা আছে তাকে ওয়াজ করলে কিছুটা জ্ঞান বাড়বে এবং একটু ভুল থাকতে গেলে তার সংশোধন হবে, তাছাড়া হবে না। আমি নিউ সাদলিচক গ্রামের আশেপাশের সমস্ত যে কতটি লোক আপনাদেরকে আমি সামনে পেয়েছি, আপনি বাড়ি গিয়ে মূল্যায়ন করবেন, কথাগুলোকে নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন একবার। মুসা নবীর যুগে একটা লোক ছিল, আর তার নাম কারুন। কারুনের বাল্যজীবনে ইতিহাস প্রমাণ করছে একেবারে হতদরিদ্র লোক, পেটের ভাত জুটতো না, বস্ত্র জুটতো না। ওর স্ত্রী জানতে পারল যে মুসা নবী হলো কারুনের খালাতো ভাই। মুসা নবী যার জন্য দোয়া করে দিচ্ছে তার ভাগ্য খুলে যাচ্ছে। স্বামীকে বলল, এই পাগলা, যা খালাতো ভাইকে যে বলগা যে আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমার হাল ফিরিয়ে দেয়। নবী মুসা দোয়া করলেন আল্লাহর কাছে, ফেরাউনের হাল ফিরে গেল। হাল ফিরে গেল মানে কি? ধনী হতে লাগলো। কতটি ধনী হলো আমি গুনে দিতে পারবো না, শুধু এইটুকু বলবো, ফেরাউনের গোডাউনে যতগুলো তালা ছিল সে সমস্ত তালার চাবিগুলোকে বয়ে নিয়ে বেড়াবার জন্য 40টা নওজওয়ান নিযুক্ত ছিল। ওদের চাকরি হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া আর গোডাউনকে খোলা আর বন্ধ করা। তাহলে যেই মানুষটার চাবি, তালার চাবি বহন করার জন্য লোক নিযুক্ত হলো 40টা, তাহলে তালা কতটি ছিল, গোডাউন কতটি ছিল, আর গোডাউনে মাল কতটি ছিল, এটা আপনি আইডিয়া করেন ভাইজান, বাপজান। এত ধনী মানুষটা তার বাল্য জীবনে ছিল ন্যাংটা, কিছু ছিল না। যখন সম্পদশালী হয়ে গেল তখন নবী মুসা তাকে একটা কথা বললেন। কি কথাটা? কান্দিন কথার দিকে, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। এই কারুন, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন, মেহেরবানি করেছেন, ঠিক সেই রকমই তুমি তোমার দেশের, তোমার এলাকার যারা হতদরিদ্র মানুষ আছে, ইয়াতীম আছে, বেওয়া আছে, এই সমস্ত গরিব দুঃখীদের উপরে তুমি একটু দয়া করো, মেহেরবানি করো। তার মানে তোমার এই সম্পদ থেকে কিছুটা অংশ গরিবদের নামে দাও। তোমার হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, ভেড়া, উট মাঠে চড়ে বেড়াচ্ছে, ওই উট ছাগলগুলোর একটা অংশ গরিবদের ভিতরে দাও, তারা যেন খেয়ে বাঁচে, তারা যেন পরে বাঁচে।